জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা। প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা। প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা। ছেলের মানুষ করি তো মা, লোকের বাড়ি কাজ করি তো, অনাহার থেকে নিজে ছেলেকে খাওয়াতো। আর মায়ের আঁচল তলায় ছেলে ধীরে ধীরে বড় হয় সেই মায়ের কেমন করে ব্যথা দেয়। প্রেমে পড়ে একটি নারীর হয়ে যায় দিওয়ানা, প্রেমে পড়ে একটি নারীর হয়ে যায় দিওয়ানা। অভাগিনী মায়ের কথা একটু সে ভাবে না, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা। প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা। তারপর শুনবেন, কিছুদিন পর সেই নারী ছেলেটির ধোঁকা দেয়। ছেলে বলে প্রিয় তোমা, ভালোবাসি খুব তোমায়। সেই নারী বলে তুমি যদি আমার ভালোবাসতে চাও, তোমার মায়ের কলিজা কেটে এনে তুমি প্রমাণ দাও। ছেলে ছোট মায়ের কাছে গিয়ে ধরে বাহানা, ছেলে ছোট মায়ের কাছে গিয়ে ধরে বাহানা। ভালোবাসা প্রমাণ দিতে ঘটায় একই ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা। প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা। অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। কথা শুনে ছেলে গিয়ে মাকে তার বুঝালো, মা ছেলে দুই মিলে খানা খেতে বসিল। খাওয়া শেষ মা জননী উঠে যে দাঁড়ালো, পিছন থেকে ছেলে তাহার বুকে ছুরি মারিল। রক্তে তখন যায় ভিজে যায় মা জননীর সিনা, রক্তে তখন যায় ভিজে যায় মা জননীর সিনা। ভালোবাসায় মাতাল ছেলে মায়ের কথা ভাবে না, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা। প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা। সর্বশেষ কথা আমার শ্রদ্ধেয় কবি মোকাব্বির ইসলাম সাহেব অতি মূল্যবান ভাষায় আরো কি লিখছে শুনবেন। মায়ের কলিজা নিয়ে যখন প্রেমিকার সামনে যায়, সেই নারী দেখে তখন ছুটে ছুটে পালিয়ে যায়। আর তখন কেঁদে কেঁদে ছেলে বলে, শোন ওরে ও পাশানি, তোর
করে হারিয়ে দিলাম আমার প্রিয় জননী। মোকাবির বলে রে তাই মায়ের আঘাত দিও না, মোকাবির বলে রে তাই মায়ের আঘাত দিও না। মায়ের ভালোবাসার কাছে প্রেম প্রীতি কিছু না, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা, জনম দুঃখী মা জননীর কি করুণ ঘটনা। প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা, প্রেমিকার তরে ছেলে মায়ের দেয় যাতনা। কাঁদে হাসান হোসেনা চলো আম্মি চলো না, কাঁদে হাসান হোসেনা চলো আম্মি চলো না। কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না, সেটা মেহমানি খানা চাই সবাই দেখো না, সেটা মেহমানি খানা চাই সবাই দেখো না। শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা, ওগো শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা। কাঁদে হাসান হোসেনা নবীর কন্যা কুলসুম ছিল ধনী, স্বামী তাহার ছিল ওসমান গনি। ফাতেমা ছিল আলীর গরিব ঘরে, তাই দাওয়াত দিল না যে তারে। গরিব বলে ফাতেমা কুলসুমের মনে পড়ে না, গরিব বলে ফাতেমা কুলসুমের মনে পড়ে না। ভাবে বাড়িতে এলে আর সম্মান থাকবে না। কাঁদে হাসান হোসেনা চলো আম্মি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। তারপর শুনবেন কুলসুমের বাড়ি যায় শত মেহমান, দেখে মায়ের কাছে কাঁদে হোসেন হাসান। মা ফাতেমা তাহাদেরকে শোধায়, বড় লোকের বাড়ি না খাওয়া যায়। বলে কাঁদে মা ফাতেমা শুধাই হাসান হোসেনা, বলে কাঁদে মা ফাতেমা শুধাই হাসান হোসেনা। বলে আমি গো আমরা খেতে যাব না। কাঁদে হাসান হোসেনা চলো আম্মি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। নবীর বেটি কুলসুমের বাড়িতে যে সকল আত্মীয় স্বজন এসেছিল, মেহফিল শেষে সবাই যখন খানা খেতে বসলো, ঠিক সেই সময় কি ঘটনা ঘটছে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো। কুলসুমের বাড়ি ছিল যত আত্মীয় স্বজন, একে একে খেতে বসে সবাই তখন। খেতে দেবে খুলে হাড়ির ঢাকনা, দেখে জ্বলে পুড়ে ছাই হলো খানা। কুলসুম করেছে কান্না, মান সম্মান থাকবে না। কুলসুম করেছে কান্না, মান সম্মান থাকবে না। বলে কি কারণে ঘটে এমন ঘটনা? কাঁদে হাসান হোসেনা চলো আম্মি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। তো সবাইকে যখন খানা খেতে দিয়ে দেখলো যে যত খাবার রান্না হয়েছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, তো নবীর বেটি কুলসুম তিনি পেরেশানে পড়ে যান এবং ভাবতে থাকেন যে কি কারণে এই ঘটনাটি ঘটলো। তখন সেই সময় আমার আপনার নবী দোজাহানের বাদশা কুলসুমকে ডেকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন।
কুলসুমের ডেকে বলে দয়ার নবী, এক গরিবের ব্যথার কারণ সবই বুঝি। কুলসুম ছোটে ফাতেমার বাড়ি, ফাতেমার সুধায় আনে তাড়াতাড়ি। বিসমিল্লাহ বলে ফাতেমা খোলে হাড়ির ঢাকনা, বিসমিল্লাহ বলে ফাতেমা খোলে হাড়ির ঢাকনা। আরে একে একে সবার খেতে দেখানা, কাঁধে হাসান হোসেনা চলো আমি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। সবিশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি মোকাব্বির ইসলাম সাহেব অতি মূল্যবান ভাষায় আরো কি লিখছে শুনবেন। হাসান হোসেনের কান্নায় খোদার আরশ দোলে, মা ফাতেমার বেদনায় কোরআনে খোদা বলে। যে না বোঝে গরিব দুঃখের ব্যথা, তাহার প্রতি নারাজে আমি খোদা। শোনো মোকাব্বির শোনো না, বোঝো গরিবের বেদনা। শোনো মোকাব্বির শোনো না, বোঝো গরিবের বেদনা। রোজ হাসরে তোমার দোজাখ ছবে না, কাঁধে হাসান হোসেনা চলো আমি চলো না, কুলসুম খালার বাড়িতে মা খেতে চলো না। সেটা মেহমানি খানা যাই সবাই দেখো না, সেটা মেহমানি খানা যাই সবাই দেখো না। শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা, ওগো শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে ফাতেমা। কাঁদে হাসান হোসেনা, কাঁদে হাসান হোসেনা। জননী মা একটু ভামাই বলো না, আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। শিশু নবী কেঁদে বলে ও জননী মা একটু ভামাই বলো না, আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। তুমি প্রতিদিনই বলছো আমার আব্বা ঘরে আসবে, আমায় কোলে নেবে চুমা দেবে কত ভালোবাসবে। দিনের পরে দিন চলে যায় আব্বা তো আসে না, কলিজা আমার জাইরে ফেটে সহিতে পারি না, কলিজা আমার জাইরে ফেটে সহিতে পারি না। আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না, মাগো আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না। তুমি যতই ডাকো না আজকে তোমার কোলে উঠব না, আজকে তোমার কোলে উঠব না। তারপর শুনবেন। চিন্তা করি মায়া আমি না কি বলে বোঝাবো, আমার তেম বেটার চোখের পানি কি করে মোছাবো। সব ঘটনা মায়া আমি না তার শ্বশুর কি বলেছে, শ্বশুরের হুকুমে দাসকে নিয়ে মদিনার পথে চলেছে। যেতে যেতে দেখিতে পেল স্বামীর খবরখানা, যেতে যেতে দেখিতে পেল স্বামীর খবরখানা। অঝরে কাঁদে আমি না, তার বুক ফাটা কান্না থামে না, তার বুক ফাটা কান্না থামে না। স্বামীর কবরখানা দেখতে পেয়ে বা আমি না অঝর নয়নে কাঁদছে। আর কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। ও গো স্বামী বলো আমি সহিব কেমন করে, শিশু মুহাম্মদ কাঁদে শুধু তোমার দেখার তরে। এতিম বেটার কান্না আমি সহিতে পারি
পারি না, তুমি দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না, দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না। শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা, শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা, মাগো আর কেঁদো না, আব্বা দুনিয়াতে নেই কেন বললে না, আব্বা দুনিয়াতে নেই কেন বললে না। মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। পিতার কবর জিয়ারত করে মায়ের হাত ধরে শিশু নবী আসছে ফিরে আবার আপন ঘরে, আসার পথে মা জননী চির বিদায় নিল, চিরতরের মতো নবী এতিম হয়ে গেল, চিরতরের মতো নবী এতিম হয়ে গেল। সঙ্গে ছিল উম্মে আইমান তার দেয়নি সান্ত্বনা, সঙ্গে ছিল উম্মে আইমান তার দেয়নি সান্ত্বনা, বাচ্চা আর কাঁদিস না, আজ থেকে আমি তোর জননী মা, আজ থেকে আমি তোর জননী মা। সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় লেখিক হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। হৃদয় জুড়ে রাখবো তোরে মায়ের মতো করে, সে দাসী বলছে হৃদয় জুড়ে রাখবো তোরে মায়ের মতো করে, তুই ডাকবি আমার মা বলে আর থাকবি আঁচল ধরে। শিশু নবীকে দে বলে কেন আব্বা দেখতে এলাম, আব্বা দেখতে এসে আমার আম্মিকে হারালাম, আব্বা দেখতে এসে আমার আম্মিকে হারালাম। হাফিজা খাতুন আরজ করে শোনো মুমিন মুমিনা, নারগিস পারভিন আরজ করে শোনো মুমিন মুমিনা, নবীজিকে ভুলে যেও না, তিনি যে সদা উম্মতের দিওয়ানা, তিনি যে সদা উম্মতের দিওয়ানা। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না, আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। পাই কাঁদবি তখন ভেবে নে একটু এখন, কে জানে কবে কখন কিয়ামত হবে যখন, নিরুপায় কাঁদবি তখন ভেবে নে একটু এখন, কে জানে কবে কখন কিয়ামত হবে যখন। খোদা বলবে ডেকে সেদিন ইসরাফিলকে, এবার বাজাও সিংহা তুমি তোলে মুখে, তখন বাজিয়ে দেবে কিয়ামত শুরু হবে, চন্দ্র তারা তখন সেদিন ডুবে যাবে গো, ঘামেতে ডুবে বদন পানিতে ভাসবে নয়ন, সেদিন করবে গর্জন অস্থির গগন পবন, কিয়ামত হবে যখন নিরুপায় কাঁদবে তখন, ভেবে নে একটু এখন, কে জানে কবে কখন কিয়ামত হবে যখন। তারপর শুনবে পাহাড় ভেঙে খান খান সাগরে উড়বে তুফান, ধুলাই পড়বে লুটে সেদিন আদম সন্তান, হবে ভূমিকম্প মানুষ হতভঙ্গ, চলবে সেদিন
জানি ও গো সবার অঙ্গ গো মানুষ হবে যখন বলছি খোদার কসম আসবে সময় এমন শুনে রাখো অবুঝিয়ে মন কিয়ামত হবে যখন নিরুপায় কাঁদবে তখন ভেবে নে একটু এখন কি জানে কবে কখন কিয়ামত হবে যখন অতি মূল্যবান ভাষায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। সেদিন মাতা পিতা ভুলবে ছেলের কথা যাকে বাসতো ভালো গো সদা সর্বদা সেই ছেলের ভুলে যাবে মাঝে চলে মায়া উঠে যাবে তখন মায়ের দিলে গো জননীর ধরবে আঁচল মা তখন বলবে পাগল ছেড়ে দে আমায় এখন কেউ নেই আমার আপন কিয়ামত হবে যখন নিরুপায় কাঁদবে তখন ভেবে নে একটু এখন কে জানে কবে কখন কিয়ামত হবে যখন গো সর্বশেষ কথায় শ্রদ্ধেয় কবি শরীফুল ইসলাম সাহেব অতি মূল্যবান কথায় আর কি লিখছে শুনবেন। বলছে কোরআন পাকে পৃথিবী ধ্বংস হবে বান্দা যখন তারা আল্লাহর ভুলে যাবে সত্য উঠে যাবে অপরাধ ভুলে যাবে মানুষ ঈমান হারা যখন তারা হবে গো সময় তোর থাকতে এখন করে নে গোরের শরণ শরীফুল বুঝবি কখন হবে তোর কাফন দাফন কিয়ামত হবে যখন নিরুপায় কাঁদবি তখন ভেবে নে একটু এখন কে জানে কবে কখন কিয়ামত হবে যখন গো সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব করে সবাই কলরব মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব করে সবাই কলরব সবাই মিলে দলে দলে সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব সবাই মিলে দলে দলে দেখতে আসে তারা সব উড়পড়ি গড়া গড়ে দেখো মরুর জমিনে উড়পড়ি গড়া গড়ে দেখো মরুর জমিনে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। কালো কাবা পেল শোভা দয়ার নবীর সিলাই দয়ার নবীর সিলাই কালো কাবা পেল শোভা দয়ার নবীর সিলাই দয়ার নবীর সিলাই বাইতুল মামুর দেখে যে নূর বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যাই বাইতুল মামুর দেখে যে নূর নবীর প্রেমে ঢলে যাই আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়ে জবানে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়ে জবানে আধার জগৎ আলো হলো নবী আসার
আসার কারণে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সর্বশেষ কথায় শ্রদ্ধেয় কবি শরীফুল ইসলাম সাহেব আরো কি লিখছে শুনবেন। আল্লাহ যদি দয়ার নবীর সৃষ্টি ওই করতো না, সৃষ্টি ওই করতো না, আল্লাহ যদি দয়ার নবীর সৃষ্টি ওই করতো না, সৃষ্টি ওই করতো না, হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না, হাদিস কোরআন ফুলের বাগান কিছুই জানি হতো না। শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে, শরীফুলের লেখা কালাম দয়ার নবীর শানে আধার জগৎ আলো হলো নবী আসার কারণে, আধার জগৎ আলো হলো নবী আসার কারণে সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, সুবহে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে।